ওয়েলকাম টু রসে বাঙালি চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ করব আমি মশলা ভেন্ডির রেসিপি। এই মশলা ভেন্ডি রেসিপি করার জন্য এখানে কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। এখন কেটে রাখা ভেন্ডিগুলো ঠিক আমি এরকম করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে আরেকটা করে কাট লাগিয়ে নিতে পারেন। মাঝখান দিয়ে টুকরো করে নিলেও কিন্তু খেতে ভালো হবে, খারাপ হবে না। তো যাই হোক, আমি এরকম করেই কেটে নিয়েছি। এখন বেশ একটু লালচে করে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু শুধু এই ভেন্ডি দিয়েই করে, এর মধ্যে কিন্তু অন্য কোনো সবজি দেয় না। তো কিন্তু আমি এখানে দু তিন পিস আলু দিয়েছি আমার মেয়ের জন্য। এটা পুরোটাই অপশনাল, এটা আপনাদের না দিলেও চলবে। আমার মেয়ে যেহেতু কোনো সবজি খায় না, তো সবজিটা একটু খাওয়ানোর জন্য আমি একটা আলু দিয়েছি, অল্প ছোটো ছোটো করে পিস করে কয়েকটা। তো এই তেলেই আমি আরেকটু তেল দিয়ে দিব। আরও অল্প তেল দিয়ে দিলাম, 3-4 টেবিল চামচ হবে। তেল একটু বেশিই লাগে, খুব কম দিলে হবে না। দিয়ে দিচ্ছি জিরাটা যখন ভালো করে ফুটে যাবে, বেশ একটু কালো কালো কালার হয়ে আসবে, তখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা, একদম ঝিরি করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে ওই যে কেটে রেখেছিলাম আলু 2-1 টুকরা, তো এরকমই আর কি 4-5 টুকরো আলু দিয়ে দিলাম। দিয়ে এটাকেও এর মধ্যে দিয়ে বেশ একটু লালচে করে ভেজে নিচ্ছি। আমি আবারও বলে দিচ্ছি, আলুটা আপনারা না দিলেও হবে। আমি দিয়েছি আমার মেয়ের জন্য শুধু। তো দিয়ে দিচ্ছি এখন বেটে রাখা পেঁয়াজ। আমি এখানে 2 চামচের মতন পেঁয়াজ বেটেছি, আর দিয়েছি 1 চামচ রসুন আর আদা বাটা। দিয়ে দিলাম 2টো বড় সাইজের টমেটো পেস্ট করে। বেশ একটু নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দিব জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, ঝালটা এটাতে একটু বেশি লাগবে। আমি এখানে 2 চামচ লঙ্কা দিলাম, আমি আর কাঁচা লঙ্কা দেব না, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। দিয়ে দিব হলুদ, এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে বেশ একটু সুন্দরভাবে কষিয়ে নিব। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, খুব বারে বারে নাড়াচাড়া করে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ আমচুর পাউডার, তাতে করে একটু মশলাটা একটু টকটক ভাব আসবে, কারণ এখনকার টমেটো কিন্তু খুব বেশি টক হয় না। তো এটা একটু টকটক হতে হবে, তাহলেই খেতে বেশি ভালো লাগবে। আর মশলা বাটিটা ধুয়ে দিয়ে দিলাম জল। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে জলটা মশলার সঙ্গে মিশিয়ে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। দিয়ে দিব লবণ, বেশ একটু টাইম নিয়ে কষাতে হবে, খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে। দেখুন অনেকটাই তেল ছেড়ে আসছে, মশলার আলগা জলটা কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে হালকা হাতে মিশিয়ে নিতে হবে আর খুব ভালো করে কষাতে হবে। এখন কিন্তু যেহেতু লবণ দেওয়া হলো, তো এখন কিন্তু ভেন্ডির থেকেও একটু জল ছাড়বে, যার জন্য খুব হালকা হাতে একটু টাইম নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। এখন দিয়ে দিচ্ছি অল্প জল, একদমই অল্প, আধা কাপ হবে, অল্প জল দিলাম। এখন নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে এখন একটু ঢাকা দিয়ে রাখবো।
প্রায় 2-3 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো। এখন আলুটা আর ভেন্ডিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে ঢাকা দেওয়ার কারণে। আর তেলও ছেড়ে গেছে, দেখুন কত সুন্দর তেল ছেড়ে গেছে। দেখতেও কিন্তু খুব সুন্দর একটা রসালো ভাব লাগছে। এই রান্নাটা খেতে এতটাই ভালো হয়। দিয়ে দিলাম আধা চা চামচ চিনি, তাতে টেস্টটা ব্যালেন্স হবে। টক মিষ্টি ঝাল খুব ভালো লাগবে খেতে। এই রান্নাটা খেতে এতটাই ভালো হয়, গরম ভাতের সঙ্গে কিন্তু এই রান্নাটা হলে আর কিছুই লাগবে না। একটু করে নাড়াচাড়া করে দিব হালকা হাতে, আর ঢাকা দিয়ে রাখবো প্রায় 2 মিনিটের মতন। আবার হালকা হাতে নাড়াচাড়া করব, আবার 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। এরকম করে 2-3 বার করলেই খুব সুন্দরভাবে তেলটাও ছেড়ে যাবে, আর আলু আর ভেন্ডিটা সেদ্ধ হয়ে যাবে, আর ভাঙবেও না। দেখুন কী সুন্দর ঝরঝরে আছে, কিন্তু খুব সুন্দরভাবে রসালো একটা কালার চলে আসছে। দেখে হয়তো অতটা বুঝতে পারছেন কি না, কিন্তু যখন আমি রান্না করেছিলাম দেখেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ, খুবই টেস্টি হয়েছে আর খেতে খুবই ভালো লাগবে। দেখুন কী সুন্দরভাবে আমি ভেন্ডি মশলা রান্না করে নিলাম। তো রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ, আপনাদের কাছে অনুরোধ রইল। এরকম করে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগবে। আমি আবারও বলে দিচ্ছি, আলুটা কিন্তু অপশনাল। আমি আলুটা দিচ্ছি কেবল আমার মেয়ের জন্য। আমার মেয়ে যেহেতু কোনো রকম সবজি খায় না, তো আলুটা দিলে একটু তাও খাবে। খুব সুন্দর হয়েছে, দেখেও বুঝতে পারছেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখতে থাকলে ফলো করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে।